হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটি হচ্ছে বর্তমানে প্রাসঙ্গিক একটা বিষয়, ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আহ, সমগ্র মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত দুঃখের একটা বিষয় যে ইরানের প্রেসিডেন্ট রাইসি আমাদের মাঝে আর নেই। তো ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন, এটা মোটামুটি সবাই জানেন। তো বিষয়টা হচ্ছে আজারবাইজানে সীমান্তবর্তী এলাকা দুই দেশের যে যৌথ নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। তো সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী যেটা তাবরিজ, এই তাবরিজে উনি ফিরছিলেন ইব্রাহিম রাইসি এবং আবদুল্লাহিয়ান সহ, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল যেটা বলে আর কি, যে ফেরার পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্ট বহরকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এখন মোট তিনটি হেলিকপ্টার ছিলেন। তিনটি হেলিকপ্টারের মধ্যে ইরানের প্রেসিডেন্ট যেখানে যে হেলিকপ্টারটি সেটাই বিধ্বস্ত হয়, বাকি দুটি হেলিকপ্টার চলে আসে। তো এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যে এই হেলিকপ্টারটি কেন? হয়তো ভাগ্য খারাপ ছিল, মৃত্যু তো আর বলে কয়ে আসে না। অর্থাৎ দুর্গম এলাকা, পাহাড়ি প্রত্যন্ত এলাকা, এখানে জনমানবহীন এলাকা যেটাকে বলা হয়, ঠিক সেরকম একটা জায়গা। শুরু হয় ব্যাপক তল্লাশি। 16 ঘন্টা পরে সেই হেলিকপ্টারটি পাওয়া যায়, এবং কি সেখানে আজারবাইজানের উদ্ধারকর্মী ছিলেন, তুরস্কের উদ্ধারকর্মী ছিলেন। এরপরে আপনার রাশিয়া থেকে সরঞ্জামাদি পাঠানো হয়েছে উদ্ধার কার্যের জন্য। হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের, অর্থাৎ রাইসি ও আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রে নির্মিত বেল 212। বিবিসি জানায় যেটা 1979 সালে ইসলামী বিপ্লবের পরে আমেরিকা কোন প্রকার সহায়তা করেনি যুদ্ধ সরঞ্জামাদি দিয়ে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার থেকে অন্তত একজন আরোহী ও একজন ক্রু উদ্ধারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন, তবে তারা কারা সেটা জানানো হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ বাহাদা বলেছেন, চরম বরি আবহাওয়ায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ওই হেলিকপ্টার দ্রুত অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যাই ঘটে থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ নেতাকে যাকে বলা হয়, যেই প্রেসিডেন্ট হোক না কেন, সর্বোচ্চ একজন নেতা থাকেন, সেটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। উনি বলেছেন, প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে, সেটি একটি দুর্ঘটনা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা কোনো বাধার সম্মুখীন হবে না। এরপরে যে বিষয়টা, উদ্ধারের কাজ যেভাবে হয়, উদ্ধারের কাজটা হচ্ছে মূলত তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি, ইরানের পাহাড়ি এলাকায় তুরস্কের একটি উদ্ধারকারী ড্রোন তাপের উৎসের সন্ধান পেয়েছে। তাপের উৎসের মানে অর্থাৎ হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে এবং পুড়ে গেছে, এরকম কিছু। তো ধারণা হচ্ছে এটি ইরানের বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। তো সেখানে উদ্ধার তৎপরতায় জড়িত ব্যক্তিদের এই তথ্য জানানো হয়েছে। উদ্ধারকারীদের 73টি দল তল্লাশিতে অংশ নেয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছেন সেই এলাকাটি হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকা, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, তুষারপাত ছিল, মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল, যার কারণে বৈরী আবহাওয়ার কারণে ওনার উদ্ধার কাজটা কিছুটা ধীর গতিতে হয়েছে। তো ইরানের একজন কর্মকর্তায় রয়টার্সকে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তিনি আরো বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা কোনো কারণে দায়িত্ব পালনের অপারগ হলে ভাইস প্রেসিডেন্ট সরকারের দায়িত্ব নেবেন।
তো সর্বোচ্চ 50 দিনের মধ্যে পরবর্তী নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে, এরকম একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমতি সাপেক্ষেই এই নির্বাচনটা করতে হবে। আজকে সত্যিই অত্যন্ত খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, মুসলিম উম্মাহ সৈনিককে হারিয়েছেন, একজন মুজাহিদকে হারিয়েছেন, একজন যোদ্ধাকে হারিয়েছেন। যদিও ইরান শিয়া সম্প্রদায়ের হোক, কিন্তু তারা তো মুসলমান, তারা তো মুসলিম। ইয়াহুদিদের বুলেট যখন আঘাত করে তখন এই বুলেটে লেখা থাকে না যে এ শিয়া এ সুন্নি। আমাদেরকে শিয়া সুন্নি বিভক্ত করলে হবে না, আমাদেরকে বৃহৎ স্বার্থটা দেখতে হবে। তো ভিউয়ার্স, ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি শোক সমবেদনা জানাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শোক বার্তা প্রদান করেছেন এবং মাননীয় রাষ্ট্রপতি উনিও শোক বার্তা প্রদান করেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা মুসলিম, এজ এ মুসলিম হিসাবে আমরা খুবই দুঃখ পেয়েছি। 21 সাল থেকে 2024 সালে উনি এই এই কয়টা বছর উনি প্রেসিডেন্ট ছিলেন। তো এই কয়টা বছরেই কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি একটি টার্নিং পয়েন্ট ছিল। আপনারা সবাই অবগত আছেন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। তো আমি আশা করি যেহেতু আয়াতুল্লাহ খামেনি এখনো জীবিত আছেন, তিনি শক্ত হাতে বিষয়টাকে হ্যান্ডেলিং করবেন। আর আমি চাই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক, সমগ্র মুসলিম উম্মাহ শান্তিতে থাকুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।